গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানা হরি হরি ও গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের আজ আমরা 101 সংখ্যক ত্রিপদী আস্বাদনে প্রবৃত্ত হয়েছি। ঠাকুর মহাশয় বললেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলি করিব পরমার্থ, প্রার্থনা করিব সদা, লালসায় অবিষ্ট কথা, ইহা বিনে সকলি অনর্থ। শ্রীল গ্রন্থকার মহোদয় পূর্ব ত্রিপদীতে জীবনে মরণে যুগল কিশোর শ্রী শ্রী রাধা মাধবীর চরণকেই সার করিতে চাহিয়াছিলেন। এখন এই 101 নং ত্রিপদীতে তাহার বাহ্য এবং অন্তরিন্দ্রিয়র চেষ্টা সমূহ যে তাহার পরমার্থ শ্রী শ্রী যুগল পাদপদ্মে ভক্তি বা ভজনের নিমিত্ত অনুষ্ঠিত হইবে এবং কৃষ্ণেতর সমস্ত বিষয় তিনি অনর্থ জ্ঞানে ত্যাগ করিবেন ইত্যাদি সকলে তাহার সংকল্পে গ্রহণ করিতেছেন। প্রথমত বলিলেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং ভক্তের কথা ব্যতীত, শ্রীকৃষ্ণ ভক্তের কথা ব্যতীত নিখিল কৃষ্ণতর বিষয় বৈশ্বিকের কথা হইতে আরম্ভ করিয়া কর্ম জ্ঞান যুগাদির কথা, ঋদ্ধি সিদ্ধি মুক্তি প্রভৃতির কথা সর্বদাই আন কথা বলিলেন। এইসব কথা শ্রবণে কীর্তনাদিতে চিত্তের বিক্ষেপজনক কৃষ্ণতর বিষয়ে চিত্তকে অবিনিবিষ্ট করিয়া থাকে। মায়াবদ্ধ জীব অনাদিকাল হইতে শ্রীকৃষ্ণকে ভুলিয়া বহির্মুখ হইয়াছেন এবং পরতত্ত্বের জ্ঞানাভাব নির্বন্ধন এই দুঃখময় সংসার দশা প্রাপ্ত হইয়াছেন। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই ভব রোগের মূল ভগবৎ স্মৃতি নিবৃত্ত নিমিত্ত অখিল শাস্ত্রে ভগবৎ স্মৃতিকে ঘোষণা করিয়াছেন। শ্রীমদ্ ভাগবতের উপসংহারে লেখা আছে, ভাগবতের 12:12-55 অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয় খিন্নতোত ভদ্রাণি চৌষং তৃণুতি
সত্যৈষ শুদ্ধিং পরমাত্মং ভক্তিম জ্ঞানঞ্চ বিজ্ঞানম বৈরাগ্যম যুক্তম। শ্রীকৃষ্ণ পাদপদ্ম যুগলের নিরন্তর স্মৃতি, শ্রীকৃষ্ণ বহির্মুখ জনিত অমঙ্গল বা বিষয় বাসনা নাশ করে মঙ্গল বা ভগবৎ পাদপদ্মে উন্মুখতা জাগাইয়া থাকে এবং কৃষ্ণতর বস্তুতে অরুচি বা ভগবত অনুভূতি সমন্বিত শ্রীকৃষ্ণের প্রেম লক্ষণা ভক্তি বিস্তার করিয়া থাকেন। রাগ দেশাদি শূন্য শুদ্ধ চিত্তে ভগবত অনুভূতি এবং কৃষ্ণতর বস্তুতে যখন অরুচি জন্মে তখন অবিচ্ছিন্ন শ্রীকৃষ্ণের স্মরণ উপস্থিত হয়। ইহাকে ধ্রুবা স্মৃতি বলা হয়। ইহা দর্শন বা প্রত্যক্ষ জ্ঞানের সমবাচী বা ভগবত সাক্ষাৎকারের ব্যবহৃত এক প্রকৃষ্ট সাধন। শ্রীপাদ রামানুজ আচার্য তদীয় ভাষ্যের আরম্ভতে এই ধ্রুবা স্মৃতি সম্বন্ধে বিশেষ আলোচনা করিয়াছিলেন। তিনি বললেন, ভবতি চ স্মৃতিভাবনা প্রকোষ্বাদর্শনমরূপতা, অর্থাৎ স্মৃতি যখন প্রজ্ঞার হয়, বিজাতীয় প্রত্যক্ষ প্রবাহ শূন্য হইয়া সজাতীয় প্রত্যয় যখন একাত্মতা লাভ করে, তখন স্মরণাত্মক জ্ঞান প্রকৃত জ্ঞান রূপে পরিণত হয়। শ্রীগীতাতে ভগবান শ্রীমুখে বারবার স্মরণের মাহাত্ম্য কথা বর্ণন করিয়া বলিলেন, অনন্যশ্চেতা সততং যো মাং স্মরতি নিত্যশ তস্যহং সুলভং পার্থং নিত্য যুক্তস্য যোগিনা। হে পার্থ, যিনি অনন্য চিত্তে নিত্য অনুক্ষণ আমার স্মরণ করে, সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সুখলভ্য। আরও তিনি গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকেতে বলেছিলেন, অনন্যশ্চিন্তয়ন্তু মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ যাহারা অনন্যভাবে আমার চিন্তা পরায়ণ হইয়া আমার উপাসনা করেন, সেই নিত্যযুক্ত পুরুষগণকে আমি যোগ মানে অপ্রাপ্য বস্তু প্রাপ্য, ক্ষেম অর্থাৎ প্রাপ্য বস্তু রক্ষণ ইত্যাদি কার্য নিজে স্বয়ং বহন করিয়া থাকি। তাই অর্জুনকে বলিলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মর। গীতার 8ম অধ্যায়ের 7 নং শ্লোকে, হে অর্জুন, সর্বকালে সর্বক্ষণ তুমি আমায় স্মরণ করিও। অন্য কথা বলা এবং অন্য কথা শোনা এতাদৃশ মহিমা সম্পন্ন স্মরণাঙ্গ ভজনকে একান্ত বাধক বলিয়া সর্বতোভাবে উহা ত্যাগ করিবার সংকল্প গ্রহণ করা হইয়াছে। অতএব শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, সকলই করিব পরমার্থ। অর্থাৎ তিনি পরমার্থ বলিতে পরম পুরুষার্থ শ্রীকৃষ্ণ ভক্তিতে দেহ দৈহিকাদির নিখিল চেষ্টা নির্বন্ধন রাখিবার সংকল্প গ্রহণ করিয়াছেন। ইহাতে সাধকগণের শিক্ষা দিতেছেন এই যে, তাহাদিগকে কায়িক বাচিক এবং মানসিক চেষ্টা সমূহ শ্রীকৃষ্ণ ভজনে নির্বন্ধ রাখিবার চেষ্টা করিতে হইবে। দেহের দ্বারা এইরূপ কার্য করিতে হইবে। যারা ভজনের
প্রতিকূল হয়ে আছেন, এমন বাক্যে কখনো তারা বলিতে পারে না যাহা ভজনের ব্যাঘাত হয়। এমন বিষয় তারা কখনো চিন্তা করতে পারে না যাহা ভজনের ক্ষতি হয়। শরণাগতিতে গোবিক্রয়ের ন্যায় দেহ দৈহিকাদির সব শ্রীকৃষ্ণের নিমিত্ত প্রয়োজিত করিবার উদ্দেশ্যেই শাস্ত্র এবং মহাজন কর্তৃক প্রদত্ত হইয়া থাকে। গরুটি যাহার নিকটে বিক্রয় করা যায়, সেই উহাকে পোষণ পালনাদি করিয়া থাকে এবং গরুটিও তাহারই কাজ করিয়া থাকে, বিক্রেতার কাজ আর করে না। তদ্রূপ শরণাগত সাধক দেহ দৈহিকাদি শুদ্ধ আত্মা পর্যন্ত ভগবানকে অর্পণ করিয়া দেহ দৈহিকাদির নিখিল চেষ্টা শ্রীকৃষ্ণ ভজনময় করিয়া থাকেন। অশেষ প্রকার আত্মনির্ভরতা এবং অসমর্থজনিত কর্মদৈন্য ত্যাগ করিলে ওই শ্রীশক্তির সহায়তায় কাহারও কিছু অলভ্য থাকে না। ঈশ্বরের সমস্ত ভার অর্পণ করিয়া তাদৃশ ব্যক্তি নিশ্চিত থাকেন এবং তদীয় কর্মের আচরণ করেন, অর্থাৎ নিখিল কর্ম প্রেরণার মূল কেন্দ্রস্বরূপ শ্রীকৃষ্ণ তাহার হৃদয়ে অবস্থান করিয়া যেই রূপে কর্ম করান তিনি সেই রূপে কর্ম করিয়া থাকেন। এইভাবে সাধক তদাস্মিতি বধ বাচ্য তথৈব মনসা বাক্য মুখ বিদ্ধন তৎস্থানমাশ্রিত তয়া মুদতি শরণাগত। হে ভগবান, আজ থেকে আমি তোমার হইলাম, এইরূপ বাক্য যদি কেউ মুখে বলিয়া সেই প্রকারে মনেহ জাগিয়া এবং দেহের দ্বারা ভগবানের লীলাস্থান আশ্রয় করিয়া শরণাগত হৃষ্টচিত্তে অবস্থান করেন, তাহার দেহ দৈহিকাদির নিখিল চেষ্টা পরমার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তির জন্যই অনুষ্ঠিত হইয়া থাকে। সাধকগণকে প্রথমত চেষ্টা করিতে হয়, পরে ক্রমশ সব চেষ্টাই স্বাভাবিক হইয়া যায়। তারপরে বললেন, প্রার্থনা করিব সদা লালসায় অবিষ্ট কথা, ইহা বিনা সকলই অনর্থ। অর্থাৎ আমি সতত প্রার্থনা করিব যে অবিষ্ট শ্রী শ্রী রাধা মাধবের লীলা কথাতেই যেন আমার লালসা জাত হয়, কারণ অবিষ্ট কথা ব্যতীত সব কথাই ভজনের অনর্থ। লীলা রসাবিষ্ট রাগানুগায়ী সাধকগণের পক্ষে সবিষ্ট লীলা অনুশীলন ব্যতীত যাহা কিছুর কথা উপস্থিত হয় সব অনর্থ বলিয়াই জানিবেন। রাগানুগা সাধকগণের স্বরূপা অভিমানে শ্রী রাধা মাধবীর অষ্টকালীন লীলা চিন্তয়ের অন্তরঙ্গ ভজন। লীলা চিন্তনের মধ্যে তাহাদের সেবা চিন্তন চলিয়া থাকে এবং সিদ্ধিতে তাই লাভ করিয়া থাকেন। সাধনে ভাবিব যাহা সিদ্ধদেহে পাব তাহা, এই রীতি অনুসারে সাক্ষাৎ লীলারাজ্যে তাহারা অন্ত নিশ্চিত সিদ্ধ স্বরূপের চিন্তনে সেবা প্রাপ্ত হইয়া কৃতার্থ হইয়া থাকেন। সুতরাং রাগ ভজনের অবিষ্টের লীলা কথা ব্যতীত অন্য বিষয়ে লালসা পোষণ করা উচিত নহে, কারণ অন্য কথা তাহাদের ভজনের পক্ষে অনর্থ। শ্রী শ্রী রাধা মাধবীর কৃপা ব্যতীত সাধক ঐসব অনর্থর হাত থেকে মুক্তি লাভ করিতে পারে না। তাই লীলা কথার লালসা পোষণ করিতে তারা সমর্থ হয় না। সুতরাং এই জন্যই তাহারা শ্রী শ্রী রাধা মাধবীর চরণে সতত প্রার্থনা জ্ঞাপন করিয়া থাকেন। সাধকের সকাতর প্রার্থনা অবিষ্টর কৃপায় অনর্গল খুলিয়া দেন সেই সাধক অচিরায় অবিষ্ট বস্তু লাভ করিয়া ধন্য হতে পারেন। এইভাবে আমরা
আস্বাদন করলাম 101 সংখ্যক ত্রিপদী। এখন আমরা 102 সংখ্যক ত্রিপদীতে প্রবেশ করব। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত, অনন্ত অপার যে বা জানে, ব্রজপুরে প্রেম সত্য এই সে পরম তত্ত্ব, ভজ ভজ অনুরাগ মনে। ইতিপূর্বে ঠাকুর মহাশয় লীলারস সদা পান প্রার্থনা করিব সদা, লালসায় অভীষ্ট কথা ইত্যাদি কথা আলোচনা করলেন। ইহা বিনা সকলই অনর্থ ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলেছেন। এখন প্রশ্ন হইতে পারে যে নিরন্তর শ্রীকৃষ্ণের লীলারস শ্রবণ কীর্তন এবং স্মরণ করিলে তাহার তত্ত্ব বা মহিমা প্রবৃত্তি কখন শ্রবণ কীর্তনাদি করা হইবে? অথচ জগৎ ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মূরতি লীলা কথা, এই তত্ত্ব জেনে যাই পরম উত্তম সেই, তার সঙ্গ করিব সর্বদা। ইহাতে তত্ত্ব মহতের ভিত্তিতে রসের বা লীলার আস্বাদন হইয়া থাকে, এই কথা বলা হইয়াছে কি? এই প্রকার প্রশ্নের সম্ভাবনা করিয়াই শ্রীল ঠাকুর মহাশয় এই 102 নং ত্রিপদীতে অবতারণ করিয়া তিনি প্রথমত বললেন, ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত, অনন্ত অপার যে বা জানে। ঈশ্বরের তত্ত্ব অনন্ত এবং অপার, তাহার মহিমা সিন্ধু অসীম ও দুর্বিগাহ্য গ্রাহ্য, কেহই তাহার পারাপারে পাইতে পারে না। জগৎস্রষ্টা ব্রহ্মা ভগবানকে যখন স্তুতি করেছিলেন, তখন তিনি বললেন, হে ভগবান, প্রকৃতি মহাতত্ত্ব, অহংকার তত্ত্ব, আকাশ বায়ু অগ্নি জল এবং পৃথিবী, এই অষ্ট আবরণে পরিবেষ্টিত যে ব্রহ্মাণ্ড, তাহাতে সপ্ত বিতস্তি পরিমণ্ডিত কায় আমি কোথায়? আর তোমার এক একটি লোমকূপে গবাক্ষ রন্ধ্রের তস্র রেণুর ন্যায় বিঘূর্ণিত হইতেছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই তোমার মহিমা বা কোথায়? অতএব তোমার মহিমার নিকট আমি অতি তুচ্ছাতি তুচ্ছ। ব্রহ্মা এই প্রকার শ্রীকৃষ্ণের গুণ লীলাধীর অনন্তর কথা বর্ণন করিয়াছিলেন। ভাগবতের 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে দেখা যায়, গুণায়নন্তে অপি গুণা বিমুতং হিতা বৈতরণস্যক ঈশিত রহস্য কালেন ইয়ার্ভা বিনীতাংশু কল্পে ভূতান সংখ্যে মহিকাধুভ্যাস। হে প্রভু, বিশ্বের কল্যাণের জন্য তুমি অবতীর্ণ হইয়াছ। তুমি গুণানো অধিষ্ঠাতা, তোমার গুণের পরিমাণ গণনা করিতে কেউ সমর্থ নয়। যেসব যুগেশ্বর কালে কালে পৃথিবীর ধূলিকণা, আকাশস্থ হিমকণা এবং নক্ষত্ররাজির গণনাতে সমর্থ, তারাও তোমার গুণ বর্ণনায় সমর্থ হয় না। শ্রীকৃষ্ণের অন্তলীলা বিশেষে ব্রহ্মা এই কথাই বর্ণন করেছিলেন। হে অপরিচ্ছন্ন, হে সর্বেশ্বরযুক্ত, হে সর্ব অন্তর্যামী, হে অচিন্ত শক্তিমান, তুমি তোমার অচিন্ত শক্তি যোগমায়াকে বিস্তার করিয়া কিরূপে, কখন এবং কত যে সব বৈচিত্র্য লীলার প্রকাশ করিতেছ, তা কেহই জানিতে সমর্থ নয়। পরিশেষে ব্রহ্মা বললেন,
जानन्तो एव जानन्तो किं बहुधा न मे प्रभु मनुषो बहुवोश्चैभ्यो वैभिभ्यो तव गोचरः। হে ভগবান, আমার আর অধিক বলার প্রয়োজন নেই। যাহারা তোমার মহিমা জানেন তাহারাই জানুন। আমার কি তোমার মহিমা কায় মনো বাক্যের অগোচর? বিশ্বস্রষ্টা জগতের আদিগুরু ব্রহ্মাই যখন শ্রী ভগবানের মহিমা কায় মনো বাক্যের অগোচর বললেন, তখন অন্যের পক্ষে যে অগোচর হইবে তাহা বলা বাহুল্য। মাধুর্য আস্বাদন লিপ্স বা মাধুর্য উপাসক ভক্তের পক্ষে অত্যাধিক তত্ত্বানুশীলনে কালাতিপাত না করিয়া শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদির মাধুর্য রসেরই প্রীতি সবিশেষ লক্ষ্য রাখাই কর্তব্য। তবে তত্ত্ব আলোচনায় যে একেবারেই নিষিদ্ধ তা নয়। যে পরিমাণে তত্ত্ব আলোচনা লীলারস আস্বাদনের পোষক, তাহাই মাধুর্য পোষকের পক্ষে অনুকূল। তত্ত্বালোচনায় অত্যাধিক আবিষ্ট হইলে সাবিষ্ট লীলা রস আস্বাদনের সুখ হইতে বঞ্চিত হইতে হয়। ইহাই এই সম্বন্ধের সামর্থ্য মর্মার্থ বলিয়া জানবেন। অতঃপর বলিলেন, ব্রজপুরে প্রেম সত্য এই যে পরম তত্ত্ব ভজ ভজ অনুরাগ মনে। প্রেম শব্দের সরলার্থ হল ভালোবাসা। কিন্তু প্রেম যেন বিশ্বের জড়ীয় ভালোবাসাকে প্রেম বলে মানা হয় না। এই বিশ্বের জড়ীয় ভালোবাসাকে প্রকৃত প্রেম বলে মানা হয় না। কারণ শ্রী ভগবানকে ভালোবাসার নামই হল প্রেম। কারণ প্রেম শ্রী ভগবানের স্বরূপ শক্তি লাদিনীর এবং সম্বিত শক্তির সার বৃত্তি। ভক্তির চিত্ত মননের সহিত সেই চিন্ময় বৃত্তি মিলিত হইয়া প্রেম আখ্যা প্রাপ্ত হয়। সুতরাং বিশ্বের ভালোবাসাকে লক্ষ্য করিয়া যে স্বদেশ প্রেম, পিতৃপ্রেম, ভাতৃপ্রেম ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করি, তাহাতে প্রেম শব্দের অবমাননা করা হয় মাত্র। যাই হোক, শ্রী ভগবানকে ভালোবাসার নামই প্রেম, এবং এই প্রেম চিন্ময় শক্তির বৃত্তি বলিয়া বিশ্বের জড়ীয় ভালোবাসার ন্যায় নশ্বর বস্তু নহে। ইহা পরম সত্য বা অবিশ্বর বস্তু। কিন্তু ঠাকুর মহাশয় এখানে বলিতেছেন ব্রজপুরী প্রেম সত্য। ইহাতে আপাতত দৃষ্টিতে মনে হইতে পারে যে ব্রজের প্রেমই সত্য, অন্যথায় অর্থাৎ বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকার প্রেম তদ্রূপ সত্য নহে। কিন্তু এই উদ্দেশ্যে এই কথাটি এখানে বলা হইতেছে না। সব ভগবত ধামেই ভক্তগণের প্রেমই সত্য। এখানে বলা হয়েছে সত্য বা যথার্থ ভালোবাসা একমাত্র ব্রজেতে দেখা যায়। অন্য ধামের প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত বলিয়া শ্রী ভগবানের প্রীতি হয় না। তাই ভক্তগণের সম্ভ্রম সংকোচন উদয় হইয়া থাকে। ব্রজের শুদ্ধ ভালোবাসায় শ্রী ভগবানের প্রতি ব্রজ ভক্তগণের ঐশ্বর্য জ্ঞান গন্ধশূন্য মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি ভাবেরই উদয় হইয়া থাকে। সুতরাং ব্রজবেদিত প্রেম সর্বত্রই ঐশ্বর্য জ্ঞান রূপ উপাধিযুক্ত। বিশুদ্ধ বা সত্য ভালোবাসা একমাত্র ব্রজেই দৃষ্ট হইয়া থাকে।
এই সেই পরম তত্ত্ব, অর্থাৎ তত্ত্ববস্তু যে প্রেম, সেই প্রেম ব্রজেতেই পরিপূর্ণতম রূপে বিকাশ পাইতেছে। তাই শ্রেষ্ঠ তত্ত্ববস্তু এই প্রেম ব্রজেতেই দেখা যায়। অথবা এই সেই পরম তত্ত্ব বলিতে প্রেমের পরম বা শ্রেষ্ঠ তত্ত্বটি ব্রজপ্রেমেই যথার্থভাবে প্রকাশ পাইয়া থাকে, এই অর্থ ব্যবহার করা যায়। কারণ ঐশ্বর্যজনিত সম্ভ্রম জ্ঞান থাকলে সেখানে প্রেমের উল্লাস আসে না, প্রেমের উল্লাসতা কমে যায়। প্রেম নিঃসংকোচনে বুকে করিয়া রাখিতে চায়। সম্ভ্রম সংকোচ আসিলে যেন প্রেমের বুক ভাঙ্গিয়া যায়। প্রেমের মাঝে ভক্ত এবং ভগবানের নিরন্তর মাধুর্য স্রোত ভাসিতে ভাসিতে পরস্পর পরস্পরকে অন্তরতম ভাবে জড়াইয়া ধরে। ইহাই প্রেমের বৈশিষ্ট্য। ব্রজপ্রেম ব্যতীত অন্য ভাব অন্যত্র নাই বলিয়াই সেখানে প্রেমের পরম তত্ত্বটি বিরাজ করিতেছে। সর্বোপরি ব্রজের মধুর প্রেম, এই প্রেমের লক্ষণেই বলা হইয়াছে সর্বতা ধ্বংস রহিতি সত্যপি ধ্বংস কারণে ইয়ৎ ভাব বন্ধনম যো প্রেমা পরিকীর্তিত। অর্থাৎ ধ্বংসের শত শত কারণ থাকা সত্ত্বেও যাহা ধ্বংস হয় না, এইরূপ যুবক যুবতীর ভাব বন্ধনকে প্রেম বলা হয়। শ্রী শ্রী রাধা মাধবের পারস্পরিক প্রেমই প্রেম তত্ত্বের পরাকাষ্ঠা। কারণ এখানে না সু রমণং না হাম রমণী, দুহু মন মনুভর পেশলো জানি। প্রেম শ্রী রাধা মাধবের মনকে মিশাইয়া যেন এক করিয়া দিয়াছেন। শ্রী রাধা কিঙ্করী ভাবে এই পরম তত্ত্ব যুগল প্রেমের উপাসনায় গৌরীয় বৈষ্ণবগণের সাধ্য বস্তু। তাই শ্রীল ঠাকুর মহাশয় তাহাদিগকে অনুরাগময় ভজন জীবন লাভের নিমিত্ত প্রেরণা দিতে গিয়ে বলিলেন, ভজ ভজ অনুরাগ মনে। অনুরাগ মনে বা অনুরাগের সহিত শ্রী রাধা মাধবের মুহুর্মুহু ভজন করা কর্তব্য। এইভাবে আমরা দ্বিতীয় 102 সংখ্যক ত্রিপদী আস্বাদন করলাম। তারপরে 103 সংখ্যক ত্রিপদীতে বললেন, গোবিন্দ শ্রী গোকুল চন্দ্র পরম আনন্দ স্কন্দ পরিবার গোপগোপী সঙ্গে নন্দীশ্বর যার ধাম গিরিধারী যার নাম সখী সঙ্গে তারি ভজ রঙ্গে। এই ত্রিপদীটি আমরা আগামী পর্বে আস্বাদন করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা এখানেই বিশ্রাম।